জামায়াতে ইসলামী যে একটি জাতির অভ্যুদয়ের পেছনে দাঁড়িয়ে গেল, বিপরীতে দাঁড়িয়ে গেল, 30 লক্ষ মানুষের মৃত্যুর জন্য তারা কাজ করলো এবং নিজের দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ালো। 16ই ডিসেম্বরে যে আত্মসমর্পণ দলিল আছে সেখানে লিখিত আছে পাকিস্তানি নৌ বিমান এবং সেনাবাহিনীর পাশাপাশি সিভিল আর্মড ফোর্সেস আত্মসমর্পণ করেছে। এই সিভিল আর্ম ফোর্স কারা? এই জামাতে ইসলামী, আল বদর, আল শামস। এবং সেটা 14ই ডিসেম্বরে কি ঘটনা তারা ঘটিয়েছে সেইগুলো যদি আপনারা কোনো রকম অ্যাড্রেস না করেন, সরকার কি একবারও বলেছে জামাতের এই ঘটনাগুলো নিয়ে? কোনো কিছু নিয়ে তাহলে তাদের তৎপরতা থেকে আমরা কি বুঝতে পারি যে আমরা একটি বিভাজিত রাজনৈতিক সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছি, যেই বিভাজন আমাদের পরিষ্কার করছে যে একদিকে থাকবে ডানপন্থারা এবং আরেকদিকে বামপন্থী এবং প্রগতিশীল অনুপস্থিত থাকবে। তার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ মানিকগঞ্জে যে বাউলকে পানিতে ফেলা হচ্ছে, একগুচ্ছ বাউলকে জেলে দেওয়া হচ্ছে। তার আগে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, আপনার ঐতিহাসিক নিদর্শন, স্মৃতিময় নিদর্শন, স্থাপনা, মাজার লাগাতার ভাঙচুর করা হয়েছে। 32 নম্বর, দুদিন ধরে ধানমন্ডির 32 নম্বর ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে। সরকারের ভ্রুক্ষেপ করার প্রয়োজন বোধ করেন নাই সরকার। তাহলে এগুলো কি ইঙ্গিত দেয়? ইঙ্গিত দেয় যে বাংলাদেশের রাজনীতি আগামীতে একটি বিভাজিত সংস্কৃতির মধ্যে যাতে পড়ে। আমাদের যারা অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদেরকে ধরে ধরে ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে। মুক্তিযুদ্ধের কথা বলা হলেই তাকে বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর। মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নাকি? এটা কি আওয়ামী লীগের একক সম্পত্তি? এই 32 নম্বর কি শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন? এটা বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। আমাদের সন্তানেরা সঙ্গীত শিখতে পারবে না, আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের কথা জানতে পারবে না। মুক্তিযুদ্ধের কথা বলা হলে বলা হবে এই পুরনো প্যাচাল আর শুনতে চায় না এই জেনজে। তো জেনজিটা কি শুনতে চায়? ভারত প্রীতির বিরুদ্ধে বলা হচ্ছে, খুবই সঙ্গত প্রস্তাব। ভারতের সঙ্গে তো আমাদের খুব প্রীতিপূর্ণ জায়গা থাকবার কিছুই নাই, তাহলে তো আমরা তাদের অঙ্গরাজ্যই হতাম। ভারতের সাথে যেভাবে আমরা যাব না, তাদের চোখে চোখ রেখে যেভাবে আমরা কথা বলবো, পাকিস্তানের সাথেও আমরা ঠিক এই একই কাজটি করতে চাই। কিন্তু পাকিস্তানের সাথে নানান রকম প্রীতিময় সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। তাদের যে লাগাতার শিল্পীরা আসছে, কোথায় সেখানে আমরা তো কোনো কথা শুনতে পাচ্ছি না। তাহলে আপনি সাংস্কৃতিক একটা রাষ্ট্র চেহারা কিভাবে দাঁড়ায়? তার মূল স্তম্ভ থেকে আমাদের চেহারাটা দাঁড়িয়েছে কোথায়? 71 সালে। তার আগের 23 বছরের যে বিরোধ পাকিস্তানের সাথে, এটা কি বিরোধ ছিল কি আমাদের আপনাকে আমার পছন্দ হয় না এরকম প্রেম বিরোহের বিরোধ ছিল নাকি? বিরোধ ছিল জাতিগত, সাংস্কৃতিকগত বিরোধ ছিল। তারা আমাদেরকে পদানত করে রাখতে চেয়েছিল, আমাদেরকে উপনিবেশ বানিয়েছিল, আমাদেরকে আগ্রাসনের মধ্যে ফেলেছিল। আমরা সেগুলো মানিনি। আমরা বিদ্রোহ করেছি প্রথমে 52 সালে ভাষা আন্দোলন নিয়ে, তার ধারাবাহিকতা 69 হয়ে 71 সালে গেছে, রক্তাক্ত মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা 4টি মূলনীতি পেয়েছি সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে। তার একটি অন্যতম ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এই ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র আমাদের বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করেছে, ভারত থেকে আলাদা করেছে। আমরা এই চেতনাগুলোকেই বিসর্জন দিয়ে আসলে কোন দিকে যাচ্ছি?